স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কঠিন ধোলাই দিয়েছেন। স্পষ্ট করে আমিরে জামাত বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা, সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করা থেকে বিরত থাকুন, নিজের মন্ত্রণালয়ে নিজে ফোকাস করুন, বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, নিজের অস্তিত্ব থাকবে না। ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় সালাউদ্দিন আহমেদকে কঠিন থ্রেট দিয়েছেন আমিরে জামাত। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়ে, যেই সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। তো দর্শক, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, এর মধ্য দিয়ে সালাউদ্দিন আহমেদ কার্যত কট। কারণ এই সালাউদ্দিন আহমেদ বারবার ব্যাখ্যা দিচ্ছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে যে রাষ্ট্রপতিকে রাখতে হচ্ছে, নইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, এরকম নানান হাবিজাবি ব্যাখ্যা টাকা দিয়েছে যে তার মেয়াদ পূর্ণ করতে দিতে হবে। অথচ জামাত এনসিপি যেভাবে দাবি করেছিল ওইভাবেই জোর করে রাষ্ট্রপতিকে বিদায় দেওয়া হয়েছে। এখন কোনো সাংবিধানিক সংকট আর নাই। তো দর্শক, এর মধ্য দিয়ে সালাউদ্দিন আহমেদের যে ভুজুং বাজুং ব্যাখ্যা, এটা মাটির সাথে মিশে গেছে। তো কেন এতদিন একজন স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর, ফেসিবাদ এবং স্বৈরাচার দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা কেন হাসিনাকে ফেসিস্ট বলি, কেন স্বৈরাচার বলি না? যদিও কিছুটা মিলও রয়েছে, ফেসিবাদের মধ্যে স্বৈরাচারী উপাদান থাকে, আবার স্বৈরাচারের মধ্যে ফেসিবাদী উপাদান থাকে। বাট মৌলিক পার্থক্য হচ্ছে স্বৈরাচার যে সে কারো কথা শুনে না, সরাসরি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে। আর ফেসিবাদ বা ফেসিস্ট যিনি, তার ফেসিস্ট শাসনের এক পক্ষে জনগণের একটা অংশ থাকে যে যাই করুক ভিন্ন মতকে দমন করবে, গুম খুন করবে, কিন্তু আমরা তার পক্ষে আছি। হাসিনার পক্ষে যেহেতু জনগণের একটা অংশ ছিল, হাসিনার একটা বিশাল কর্মী বাহিনী, সন্ত্রাসী বাহিনী ছিল, এমন না যে সে মিলিটারি ডিক্টেটর, তার কোনো দল নাই। এখন স্বৈরাচার হয় সাধারণত মিলিটারি ডিক্টেটর, এর মানে তার ওইভাবে কোনো দল নাই। তিনি নিজে মিলিটারি হিসাবে, আর্মি হিসাবে ক্ষমতা এসে যা ইচ্ছা তা করেন। কিন্তু যেহেতু হাসিনা একটা বড় দল ছিল, রাজনৈতিকভাবে দেশ চালিয়েছেন, যার ফলে তিনি ফেসিস্ট। এই ফেসিবাদের দোসর, ভারতের দালাল, হাসিনার ভৃত্য, যেটা বাংলাদেশের জন্য একটা লজ্জার, অবমাননাকর। যে হাসিনাকে আমাদের তরুণ প্রজন্ম ঝেঁটিয়ে বাংলাদেশ ছাড়া করেছে, সেই হাসিনার পাঁচাটা দালাল শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বছরের পর বছর বসে থেকেছে। এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। তো এই জন্যে শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা এটা পুরো জাতির জন্য অবমাননা ছিল এবং জুলাই বিপ্লবের জন্য অবমাননা ছিল। কেন সালাউদ্দিন আহমেদ রেখে দিয়েছিলেন, এর জবাব এখন দিতে হবে, পুরো জাতির সামনে জবাব দিতে হবে। এবং বিরোধী দল আশা করি সালাউদ্দিন আহমেদকে চেপে ধরবে যে কেন আপনারা এই ছলছাতুরি করেছিলেন। কই, এখন তো তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, এখন তো কিছু হয় নাই, কোন সাংবিধানিক সংকট তো আমরা দেখি না। ভেরি সিম্পল, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, এরপরে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, আর ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেছেন, শেষ। এরপরে রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি কি হবে, এটা বিএনপি যাকে চাইবে সেই হবে, কারণ বিএনপির ব্রুট মেজরিটি। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদে। তো দর্শক, এবং এখানে সংসদে ভোটাভুটি বা এটাও কিছু না, মূলত প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি রাষ্ট্রপতি হবেন। তবে এখানে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে ঠিক করার এরকম একটা বিষয় আছে, বিশেষ করে জুলাইয়ের চেতনার সাথে এটা যায়, এ বিষয়ে আমরা বলবো আলাদা। তো দর্শক, আমির জামাতের যে বার্তা সালাউদ্দিন আহমেদকে সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করতে যায় না, সালাউদ্দিন আহমেদের সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা, এইসব চালাকি, যে অতি চালাকি, শেষ পর্যন্ত যে ধরাশয়ী হয়েছে। এই চালাকি করতে যে বিএনপি বিপদে পড়েছে, ভয় পেয়েছে। দেখলেন, আমি আগেই বলেছি যে সালাউদ্দিন আহমেদ বিএনপিকে ডুবাতে পারেন। যেমন এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার অন্যতম মাস্টার মাইন্ড সালাউদ্দিন আহমেদ। তার ব্যাখ্যা, তার যুক্তি দলের অভ্যন্তরে, এগুলোর উপর ভিত্তি করেই যে না, শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়া হোক। কারণ এছাড়া বিএনপির একটা বিরাট অংশ চাইতো শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হোক, তাকে কেন রাখা হবে? বিএনপির ভিতরে যথেষ্ট চাপ ছিল। কিন্তু সালাউদ্দিনের মতো এক প্রকার কথিত আইন বিশেষজ্ঞ বলছেন যে না, একে রেখে দেওয়াই ভালো। তা রেখে দিয়ে যে তারেক রহমানের মসনদ নিয়ে টানাটানি শুরু হয়েছিল, এটা তো আমরা জানি।
কেন সরিয়েছেন, অনেকগুলো কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমরা দিয়েছি। একটা কারণ যে শেখ হাসিনা যদি দেশে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্র সার্জিও গোর ষড়যন্ত্র শুরু করছেন, আবার শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মার্শাল ল ডিক্লেয়ার করার মতো একটা পরিস্থিতি তৈরি করেন, অথবা এমার্জেন্সি ডিক্লেয়ার করেন, যেটা রাষ্ট্রপতি পারেন, এরকম একটা ভয় ছিল। এবং শেখ হাসিনার সাথে কি এমন যোগাযোগ চুপ্পু করেছে, এবং চুপ্পু হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছে, কোনো ঘটনা ঘটিয়ে ফেলে কিনা, এই আতঙ্ক থেকে অতি দ্রুত তাকে পদত্যাগ করিয়েছে। এমনিতে স্বাভাবিকভাবে হ্যাঁ চীন সফরের সাথে সম্পর্ক রয়েছে, বাট একদম একমাত্র কারণ যদি চীন সফর হতো অথবা অন্য কোনো কারণ থাকতো, বিএনপির মারাত্মক ভয় না থাকতো, তাহলে পদত্যাগটা অন্যভাবে হতো। সেটা কি? ঠিক আছে চুপ্পু, আপনি পদত্যাগ করেন, ধীরে ধীরে আপনাকে 1 মাস সময় দিলাম, আপনি এর মধ্যে পদত্যাগ করেন। কিন্তু না, চুপ্পু হয়তো বা এমন কিছু করেছে যে অতি দ্রুত খুব অল্প সময়ের মধ্যে কোন একটা অঘটন বাংলাদেশে ঘটিয়ে দিতে পারে, যাতে বিএনপি সরকার থাকবে না। এই জন্যে শুক্রবার বাংলাদেশে বন্ধের দিন তার পদত্যাগ হয়েছে, বন্ধের দিন। এবং আমাদের মাননীয় স্পিকার, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বর্তমানে, তিনি দেশে ছিলেন না, ডাক্তার দেখাইতে গেছিলেন থাইল্যান্ডে, তিনি ডাক্তার না দেখাই তাকে চলে আসতে হয়েছে। তাহলে বুঝেন যে কতটা ভীতিকর পরিস্থিতির মধ্যে বিএনপি ছিল। এই যে ভীতিকর পরিস্থিতি, ডাক্তার সব বাদ দিয়ে দৌড়ে চলে আসতে হয়েছে, এটা কে তৈরি করেছে? সালাউদ্দিন আহমেদরা। তা এখন কেন এই ধরনের ধান্দাবাজি করেছিলেন, এর জবাব দিতে হবে। এর জবাবটা আমি দেই। কেন সালাউদ্দিন আহমেদকে নিয়ে এত কথা বলছি? আমিরে জামাত কেনই বা সালাউদ্দিন আহমেদকে হুঁশিয়ারি দিয়েছেন যে সংবিধান কসলাইতে যাইবেন না, সব মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন না, আপনার বাড়ির পাশ থেকে মাদক চোরাচালান আসে, আপনি আপনার মন্ত্রণালয় সামলান, এত চালাকি করতে যাইেন না। কেন এত কঠোর ভাষায় বলছে? এর জবাবটা দিই। এর কারণ হচ্ছে এস আলম। চুপ্পু এস আলমের দালাল। এস আলমের হয়ে এস আলম তাকে ভুজুং বাজুং কোম্পানির মাধ্যমে চেয়ারম্যান ডিরেক্টর বানিয়ে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, এনআরবি ব্যাংকের উপদেষ্টা বানিয়েছে। এরপরে যেহেতু এই সালাউদ্দিন আহমেদ এস আলমের লোক, এটা তো পুরনো কথা, এটা তো নতুন কিছু না। এস আলমের ক্যাশিয়ার, এবং সালাউদ্দিন আহমেদ যে বাসা থেকে গুম হয়েছিলেন ওটা ছিল এস আলমের একটা বাসা। তো এস আলম সালাউদ্দিন, এস আলম শাহাবুদ্দিন চুপ্পু, এই মিলের কারণে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে পুরো জাতির সাথে জুলাই বিপ্লবের সাথে প্রতারণা করে সালাউদ্দিন আহমেদরা এবং এস আলমের দালালেরা তাদের আরেক এস আলমের দালালকে রাষ্ট্রপতি পদে রেখে দিয়েছে। এটা এস আলমের ইচ্ছায় হয়েছে, নইলে বিএনপি কেন আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রাখবে? এটা তো প্রশ্নই আসে না। অতএব সালাউদ্দিন আহমেদকে পুরো জাতির সামনে জবাব দিতে হবে।